ভালোবাসার আল্লাহর নাম ভাই ব্লাদার। ওরে বাবারে মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। স্যার উনি চাটনি মনির। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাইয়ের কথা কই না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই ভাইরে চাটাস না, ভাই চাটলে চাটনি বাদ দত করে চাটে দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে, কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমিই হারকিউলিস। হ্যাঁ রে স্যার, চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেড়া দিমু। না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাবো না, আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মাই ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ, সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো নি। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার, সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো। পুলান মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না। যাই নিয়ে আইগা। বাবু কি খাও? ললিপপ? হাতে দেখা যায় 2টা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা কর করে নোট নে, আর 2টা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। ইয়ে বাটপার, 100 টাকা তোর বাবে দিব না তো, দেখছ নাকি? ওই মা, এই চুপ 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 চুপ, নেও বাবু তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাটপার, নাক টুটলে দুধ বাইরে এই পুলা আমার ঠকাই থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। এই জিল্লু, তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে? স্যার কলা রুবেল আইতে পারবো না, আপনার যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওরা ইন্সপেক্টর বরবাদ ডাকছে? হ স্যার কইছি, আপনার নাম হুনার পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতে দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খাড়া। কলার উবেল মাল কিরু ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস, তোর কলা আর গলা কোনোটাই থাকবো না।
আসসালামু আলাইকুম ভাই। কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত? পাক নামি কর। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাগফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুন দেন। আর আমি যে এই কথা আপনাদের কইছি, এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতে দিব। জিল্লু, তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানোনটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি করেন না, দিছেন এখন মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস? এই নে, তোর লেগে তো একটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার রুবেল মুইতা দিছে? হ্যাঁ, মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। জিল্লু, স্যার ওই হইল আমগো লিস্টের লাস্ট সাসপেক্ট খারা মাসুদ। আমি একটা জিনিস বুঝলাম না। মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির, রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল, কিন্তু ওর নাম খারা মাসুদ কে? দেখোস না ভাইটা অল টাইম খাড়ায় থাকে, এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। আচ্ছা আমরা বৈশাখে জিজ্ঞাসাবাদ করি। এই পুলিশ অফিসার, আমাকে খারা মাসুদ ভাইয়ের একটা উসুল আছে। ভাইটা যতক্ষণ খাড়ায় থাকবো ততক্ষণ ভাইয়ের সামনে কেউ বইতে পারবো না। খারা মাসুদ ভাইয়ের লগে খাড়িয়াই কথা কইতে হইব। তা তোকে ভাইয়েরটা বইব কখন? 2-3 দিন ধরে তো ভাইটা বহে না, আর কখন বইব ওইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার, আজকে আর আপনার বহা হইব না, খারা মাসুদ ভাইয়ের লগে খারি এই কথা কন। এমপির পোলার মার্ডার হইছে, আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে। তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস। হারকিউলিস্ট? এই হারকিউলিস্ট তো আমিই খুঁজতাছি। ও এমপির পুলারে মারছে, আর এমপির পুলা আমার ছোট ভাইয়ের মতো। ওরে পাইলে তো আমিই বইরা দেবো। বসই ডাকন নাকে, আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ওই সুযোগ পাইলে আপনার টাকাটা দিব, তখন না আপনার টাকা হারিয়ে থাকবো, না আপনি নিজে খারিয়ে থাকবেন। এক কথায় খারা মাসুদ আর কোনোদিন খারিয়াই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ডরে আপনার টান হয়ে গেছে গা। অফিসার, এই হারকিউলিস্টের হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না? তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী। হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে ওরে ভিত্তে বইরা দিমু। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আর এবারে হ্যান থেকে যাইতেছি না। কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেস্তা হয়ে জায়গা। স্যার এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জনের মার্ডার করছে? শিট! চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানলেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক, তোর চাকরি করে দিম একবারে পক পক। 3 জন বড় বড় নেতার পুরো মার্ডার হইছে। যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস ওগরে মারার লিগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালামু আর ও মারাটা খাইব। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পার্সন প্রতি 5 লাখ করে লাগবে। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে? আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টাও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না,
হারকিউলিস যে কোনো সময় ওগো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন। আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার, বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো 5 পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার, শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়।